দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হলো এক নতুন যুগ। বহু বছরের শাসনের পর অবশেষে ক্ষমতা হারালেন মমতা ব্যানার্জির, আর বাংলার মসনদ দখল করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে ২০৬টি আসনে জয় নিশ্চিত করেছে নরেন্দ্র মোদীর গেরুয়া শিবির, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার ১৪৮। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে জমা হয়েছে ৮১টি আসন। রাজ্য জুড়ে আনন্দ উদযাপন করছে বিজেপি কর্মী সমর্থকরা। নির্বাচনের সময় নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন একজন ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে অমিত শাহ এর প্রচারণাতেও ছিল একই ইঙ্গিত। কিন্তু এখন নতুন গুঞ্জন, বিজেপি কি বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী দিতে যাচ্ছে? কারা আছেন মুখ্যমন্ত্রী দৌড়ে? তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী এখন সবচেয়ে শক্তিশালী দাবিদার। ২০২১ সালে নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতাকে। বিশাল সংগঠন এবং গ্রাসরুট কানেকশন সবই তার পক্ষে। বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক হাতেখড়ি দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির আদর্শিক গুরুখ্যাত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। বিজেপিতে তিনি একজন সর্বজন গ্রাহ্য ব্যক্তি হিসেবেই পরিচিত। আড়ালে থেকে কাজ করতে পছন্দ করা শ্রমিক বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মাঝে বিজেপির প্রভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেশায় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র পাল বর্তমানে বাংলার বিজেপির অন্যতম শীর্ষ নারী নেত্রী। মহিলা মোর্চার সভানেত্রী থেকে শুরু করে তিনি দ্রুত রাজ্য সহসভাপতির পদে জায়গা পেয়েছেন। ২০২৬ সালে নির্বাচনেও তিনি আসানসোল দক্ষিণ আসনটি ধরে রেখেছেন। এনআইএফটির গ্রাজুয়েট এই নেত্রী তার লড়াকু প্রচার শৈলী এবং মমতার প্রতি তীক্ষ্ণ আক্রমণের জন্য পরিচিত। মহাভারতের দ্রৌপদী হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া রূপা গাঙ্গুলি বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ। সাবেকি রাজ্যসভা সংসদ, বর্তমানে সোনারপুর দক্ষিণের বিধায়ক। শহুরে ভোটারদের মধ্যে তার যেমন গ্রহণযোগ্যতা আছে, তেমনি মহিলা মোর্চার সভাপতি থাকাকালীন প্রান্তিক স্তরেও তিনি যোগাযোগ গড়ে তুলেছেন। আগ্রাসী রাজনীতি ও তৃণমূল স্তরে দৌড়ঝাঁপের জন্য পরিচিত সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ২০২১ সালে বাম কংগ্রেসকে হাঁটিয়ে বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার কৃতিত্ব তাকেই দেওয়া হয়। বর্তমানে সভাপতি পদে না থাকলেও বাংলার রাজনীতিতে তিনি অত্যন্ত প্রভাবশালী এবং মুখ্যমন্ত্রী দৌড়ে চমক হতে পারেন তিনি। আরএসএস এর একনিষ্ঠ কর্মী দিলীপ ২০১৪ সালে সাধারণ সম্পাদক হিসেবে বিজেপিতে যোগ দেন। তবে বিতর্কিত মন্তব্যের কারণে তিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। ঐতিহাসিক এই জয়ের পর বিজেপি কি শুভেন্দু বা দিলীপের মতো পরিচিত মুখের ওপর বাজি ধরবে, নাকি নতুন কোনো নারী নেতৃত্বকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাবে, সেটি এখন দেখার অপেক্ষা।